ভাগ্যওয়ালা যে তার ভাই হজিতে তো মানুষ চিনে দেয় না আন্ন আয়োগ্য আগা করা মানুষ এই কথা যদি বাগে আগে টার ভেতু আর কি দেখতো না ডাকন ডাকন সারা ফেরত আর তোর শিব ফেরত যাইতেই বাগ দিদা যা বুঝালো যে মানুষ দেখ কিনি তৈরি বুঝা দিতে কিনো চিনে কিনলে হজাতে মানুষ চলার পর বেশি সব হইব অজা ভাই এটা কাজ করি আর গাছিবে কাটন করিব ও না আরেক কাজ সহযোগিতা করো এইবে হতে তুলি তুই আরেক কাজ সহযোগিতা করো কি গাছ কাটি বড় গাছ কাটি খতম বাদে খিলুক দে ফাঁকতাই ফেললে দে না আর আবার পুরুষ চলাই ফেললে ও যে ইন্ডিয়া কান তোর ট্যাং গান দে আর তাড়াতাড়ি গাছ কাটি ফেলে বাগত তো বল আছে ফল নাই দিয়ে ট্যাঙ্গল নাই ফাঁকো দি ওই দেখি যে কিল হলে ফেলি কিল যে আগে দিই ইবেল হয়ে ফেলে ইয়ের গোড়া গাছিবে হাট ট্যাঙ্গল ওরে বাগর ডাক শিক্ষর ভাই গেলে 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 কাজে আয় তো তোমার কাম করে দেখ কি আর নাম মানুষ আর নাম ও বাজ আর জীবনত চাইতেম কইতেন না তুই আর যে ইবাদত ফেলে মানুষ আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়েছেন অন্য কোন প্রাণীকে আল্লাহর প্রতিনিধি বানায় আজকে সেই মানুষ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা আমি মানব সন্তানকে সম্মানিত করেছি আজকে সেই মানুষ গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে গেছে ছেলে বাবাকে মেরে ফেলতেছে ভাই ভাইকে মেরে ফেলতেছে মামুন পরিচয় নাই আজকে এই যুগটাতে এসে মানুষ গরু ছাগলকে হার মানে অথচ আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছে প্যারাজরিন আমরা তো পাথর নই আমরা মানুষ আমরা শুধু মানুষ নই আমরা মুসলমান আমরা মুমিন আমরা শুধু মুসলমানের এই দল সেই দল নয় আমরা মুসলমানের মধ্যে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত তো প্যারাজরিন এই উপমহাদেশের মানুষ কোরআন হাদিস পড়ে মুসলমান হয় নাই মুসলমান হয়েছে গরিব নামাজকে দেখেছে আল্লাহকেও বুঝেছে রসুলকেও বুঝেছে খাজা গরিব নামাজ আদিষ্ট হলেন মঈনুদ্দিন হিন্দুস্তান চলে যাও ইসলাম প্রচার করো হিন্দুস্তান চলে যাও হিন্দুস্তানের প্রতি রসুলের এই টান কেন জানেন রসুলের পাক তো প্রথমে হিন্দুস্তান এসেছে কেমনে আদম আলাইহিস সালাম ব্যস্ত থেকে কোথায় পড়ছে শ্রীলঙ্কায় বলেন না এটা ভারতের উপমহাদেশের ভিতর তো রসুলের পাক তখন আদম আলাইহিস সালামের পিঠে ছিলেন কিনা তো মূল জায়গার প্রতি একটা টান আছে সেজন্য আমার নবী বলছেন মঈনুদ্দিন হিন্দুস্তান চলে যাও ইসলাম প্রচার করো বড় করে বলুন সুবহানাল্লাহ আদিষ্ট হলেন চিন্তা করতেছেন হিন্দুস্তান কি কোন দিকে যাব আজকের জামানায় আপনি অপরিচিত গাড়িতে চলে গেলেন ড্রাইভার সাহেব মোবাইলের গুগল খুলে রাখছে কোন দিকে যাবে রোড কোন দিকে ডানে না বামে কোথায় যাম কোথায় ফ্রি সব আপনার চোখের সামনে আর ওই জামানায় 20-30 মাইল দূরের জায়গা সম্পর্কেও খবর মানুষ বেশি জানতো না তো গরিব নওয়াজ চিন্তায় পড়তেছেন হিন্দুস্তান যাব কোথায় যাব কোন দিকে যাব তো রাত্রে গরিব নওয়াজের তকদির ফলে গেল আমার প্যারা নবীর স্বপ্নে তো শিফান আয়ে নূরে खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना आए पर्दा नशी दिल के पर्दे में रहा
करना जब वक्त नजर आए दीदार आता करना आए सब्ज गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार आता करना। प्यारा हज़रीन, আমার নবী গরিব নওয়াজকে হাতে ধরলেন, মঈনুদ্দিন চলো হিন্দুস্তান কোন পথে যাবা, আমি পুরা পথ দেখাই দিই, আজমিরে মুকদ্দাস পর্যন্ত এনে বললেন এখানেই তুমি আস্তানা করবা। প্যারা হাজরিন, গরিব নওয়াজ অসুস্থ হলেন, চলে আসার প্রস্তুতি এবং সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাও বলেছেন, তুমি যাওয়ার প্রাক্কালে হযরতে দাতা গঞ্জবখশ লাহুরি আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির মাজারে চিল্লা করবা, 40 দিন সেখানে থাকবা। মাজারে যাওয়ার নির্দেশ স্বয়ং রাসূলে পাক দিয়েছেন, বলেন না নাকি বাংলার নির্দেশ দিয়েছেন? কিন্তু আমরা দেখলাম কি দেশে পরিবর্তন হলো, আমরা ভালো পরিবর্তন সবাই চাই। আরে আওয়াজ দেন না, চাই কি না? এই দেশ বাস্তবে সোনার বাংলা, কোনো মিথ্যা কথা নয় এটা। কারণ যেখানে পাখি ফল খেয়েছে আর ফলের বীজ পাখির বৃষ্টার মাধ্যমে জমিনে লাগলে গাছ উঠে যায়, এত উর্বর জমিন পৃথিবীর কয়টি রাষ্ট্রে আছে? পার্শ্ববর্তী ভারত, সেখানে মরুভূমি আছে, যেখানে কোনো ক্ষেত কৃষ্টি হয় না। কিন্তু বাংলাদেশের পাহাড় আর সমতল এমন কোন জায়গা আছে যেখানে ক্ষেত কৃষ্টি হয় না? যেই দেশের জমি এত উর্বর, সেখানের মানুষ কোনোদিন কষ্টে থাকার কথা নয়, বাস্তবে সোনার বাংলা। কিন্তু অন্যায়, ঘুষ, সুদ, স্বজন প্রীতি এগুলা আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বাজেট হয় 1 কোটি, খরচ 40 লাখ, আর 60 কোটি পকেটে চলে যায়, ঠিক কিনা? এগুলার কারণেই তো দেশ পিছিয়ে যায়। আর আমরা দেখি একবার আশায় বুক বাঁধি, এরা আসলে মনে হয় ভালো হবে, আসার পর দেখি লরিজুর আদত। প্যারাজরিন, তার কারণ হচ্ছে মানুষকে বুঝতে হবে আল্লাহ আমাকে অন্যায়ভাবে ভোগ বিলাস করার জন্য বানায় নাই। আমাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, জ্ঞান, বুদ্ধি দিয়েছে, এগুলা খাটিয়ে আমি নিজেও খাবো, আরো 10 জনের খাবারের ব্যবস্থা করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ মানুষকে চিনে নেয়। এক কাটুরিয়া জঙ্গলে যাচ্ছে, দেখতেছে খরা লেংরা শ্রীগাল, লেঙ্গা ইয়েলুগ সলুগ রান খা, সলর রান ইতে কাটুরি হতে সলর গোস্ত খায় হতে, গরু গোস্ত কোন সম্ভব নয় যে দাম। কিন্তু ফরি গিয়া খোদা ইয়ালের ঘর সলর গোস্ত খাবার আঁকি এলো তুমি খারাপ হয়ে না, আজ যেতাম না খাটখাটি বেললে এই লেঙ্গা ইয়ে লিবে খন কাম বুঝছি তো ইতে সলর গোস্ত খাতে আর তার ভাঙা পরিশ্রম করুন করুন ইতে খাট খাইতে কে ফিরে গি দই বাবানি এ বন্দা, তুমি শ্রীগাল না মানুষ? মানুষ তো তুমি লেঙ্গা ইয়েল কইতেছ, ইবে শিকার করছি এখনো জানো নি? বাঘের শিকার করছি তো, বাঘের শিকার করি ইতের গিন খাই আর গিন রায় দি ইয়েলে কুমড়ে খাতে। তো তুই ইয়েল গতিস আর বাঘও শোনা, বাঘের শিকার করছি নিজে খাইয়ে আরো বোধকে খানার ব্যবস্থা তুই খুঁজে দে। তুই মানুষ, তোমার দায়িত্ব শুধু তুমি না, তোমার অতাদিন
এই জন্য এই দেশের শিল্পপতিরা যদি সঠিক নিয়তে এই ব্যবসা বাণিজ্য বাড়ায়, তারা অহরহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি পাবে। কেন? এরা শত শত পরিবারের জীবন জীবিকার ব্যবস্থা করতেছে। তো প্যারাজরিন, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তান আসার আগে পৃথ্বীরাজের মা জ্যোতিষী ছিলেন। জ্যোতিষী কে রহমান হওলাদার পত্রিনাথ ছবি পত্রিকার নদে আচ্ছা এরে গোড়া দুনিয়া মানুষও এত ফলই দে ইয়া নাই আগে কেসে দিয়ে রোড তোতা হদুন লইরে সিডি কয়েক কান লেখিয়ে রে বই দেখতু মানছি বাক্য গনে তুই দুসরে তো তাই সিডি কান লই দিতু এটা যা লেখি যে লোহে মা বুঝতো না চিমা। আচ্ছা এই মানুষ শুনে একবার চিন্তা না করল যে তোতালে বসছে যে ইটের তকদির কি ইয়ান আছে না এই ফুটপাথত বই বই তোতালে এর গণ ইয়ান চিন্তা করলে তো তুমি তোমার খবর পাইতে। আর এত বোকা মানুষ মানুষের ভাগ্য করতে বাঁধর খারে ওইটা লাইব্রেরি বাঁধর বাঁধর লইলে বাড়ায় বাড়ায় ঘুরে। ইটের তো কিছু সাইকোলজি আছে। ইতে এটা খাইমেক কান বাঁধরও দিব ইয়ান করিব অন করিব ইন্দিরা আইব ইতে ইতে ঘর এতে ওর ই বউরে দৈন্য পারে আজ ওর ই বউ দৈন্য পারে তো কান কমন কথা ইয়ান বাঁধর তুলন করেন না। আমরা এত নির্বোধ। হ্যাঁ, জ্যোতির্বিদ্যা কিছু ভবিষ্যৎ বলতে পারে। তো ওই পৃথ্বীরাজের মা পৃথ্বীরাজকে বলল, বাবা তোমার এই মহান রাজত্ব একজন ফকিরের হাতে চলে যাবে। পৃথ্বীরাজ হজামাই কথা বলে দিলেন বাসায় আরো কুমার নীতি বাজব ফরিকা নিব আজিব খরাত তো আছে ফন্য এই ফকির আল্লাহ আল্লাহর ফকির ওইটার হাতে তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। তুই এত বড় জ্যোতিষী ছিল, তারকা গণে গরিব নওয়াজের ছবি কাগজের উপর অঙ্কন করে দিয়েছেন। এই সুরতের মানুষ এটা পৃথ্বীরাজ এই ছবি কপি করে করে সীমান্তে দিয়েছে, সীমান্ত প্রহরীদেরকে অর্ডার দিয়েছে এই সুরতের মানুষ যেন ভারতে প্রবেশ করতে না পারে। খাজা গরিব নওয়াজের জন্য এগুলা কি বেলায়েতের পাওয়ার থাকলে তাকে কি আর সীমান্ত প্রহরী বাধা দিতে পারবে? কোন ভাগে গরিব নওয়াজ ওনার সফর সঙ্গী 10 জন 40 জন এগুলা নিয়ে সোজা দিল্লিতে এসে গরিব নওয়াজ কাউকে তুমি মুসলমান হয়ে যাও এই করো সে করো কিছু বলে নাই। গরিব নওয়াজ এসে ওনার কাজে উনি লিপ্ত হলেন, ওযু কালাম বানায় নামাজ কালাম পরে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির। এখন ওই এলাকার মানুষ তো আর জিকির দেখে নাই। এই নতুন কাজ থেকে অনেক অমুসলিম এসে এদেরকে ঘিরে ধরে দাঁড়াইছে বলে এগুলো নতুন কাজ, এগুলো কি বলতেছে কি করতেছে এগুলো দেখতে দেখতে মাঝখানে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ ওনার নূরানি চেহারা দেখে মানুষগুলো ঘর বাড়ি বউ ছেলে সন্তান সব ভুলে বসে গেছে। এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। প্রতিদিন কিছু কিছু মানুষ গরিব নওয়াজ যে বেলায়েতের জাল বসাইছে, রাজ দরবারে খবর গেছে এটা মনে হয় মুসলমান হবে। এরা কি কথাগুলা বলে, মানুষ যেটা যায় আর ফিরে আসে না। তো বাচ্চা ওদের তো বড় সমস্যা। অন্য ধর্মের মানুষ বেড়ে গেলে
সমস্যা আছে না? তো বেশ কয়েকজন মানুষকে পাঠাইছে যে ওইখানে যাও, গিয়ে ওদেরকে না, আমাদের লোক যেগুলো এখানে গেছে তাদেরকে আগে শাসাও, তাদেরকে শাসন করো। কেন যাবে ওইখানে? এরা গেছে, গিরে ফেলছে, তুই এরা খুঁজতেছে কিন্তু চিনা যাচ্ছে না। এই কয়েকদিনের মধ্যে যার দাড়ি ছিল না সে দাড়ি নেমে গেছে, মাথায় টুপি উঠে গেছে, চেনা কঠিন হয়ে গেছে। ওই এই দেখতে দেখতে এরা যখন গরিব নওয়াজকে দেখছে, ইয়া আল্লাহ এটা কি, মানুষ কেমনে এমনি হয়, তো ওরা আসছে কি জন্য এটা ভুলে যায়, ওরাও বসে যায়। ওটা রাজদরবারত অপেক্ষা করেন, পাঠাইলেন দুন পড়ে খবর। এবার অস্ত্র শস্ত্র লই আরো বেশি সংখ্যা, আগে এগুন জুন পাঠাই উন তো আইসা। গরিব নামাজের শিষ্যরা বলতেছে, হুজুর এতদিন তো খালি হাতে আসছিল, এখন তো অস্ত্র নিয়ে আসতেছে। গরিব নামাজ বলেন, কোনো চিন্তা নাই, আমি যেই জাল বসাইছি যা নিয়ে আসুক আটকে যাবে। ওরা অস্ত্র নিয়ে গিরে ফেলল, খুঁজতেছে মনীন্দ্র কোথায়, যোগীন্দ্র কোথায়, নারায়ণ বউ কোথায়, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের চেহারা বদলে গেছে, নূরানি সুরত এসে গেছে। সুবহানাল্লাহ। অনেক বদনসিব মুসলমান আছে, দেখলে মুসলমানের মতো লাগে না, দেখলে মুসলমানের মতো। এত বড় বদনসিব, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরাও যখন গরিব নামাজকে দেখছে, কি জন্য আসছে, বন্দুক টন্দুক যা আছিল পিছুতি রাখি তোরা বই গিয়ে ওইতে 200 জন পর্যন্ত ইয়ের খাজা কুতুবউদ্দিনের গরিব নামাজ খাজা এগুন লই তুমি কাম করো, আর মঞ্জিলে মকসুদ ইয়ান ন, আর মঞ্জিলে মকসুদ আজমির। প্যারাজরিন, আপনারা বলুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে কোন অমুসলিম রাষ্ট্রপ্রধান হয়েছে? প্রধানমন্ত্রী কেন হয়নি? এরা দেশের নাগরিক না? এটা কোন দেশ? সংখ্যাগরিষ্ঠ বলেন না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে অমুসলিম এত উপরের পদে যাইতে পারে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এটা কি কোনো রাজনৈতিক দল করছে না ওলি আল্লাহরা? অতএব যেই মুসলমান আজকে মাজারের বিরুদ্ধে লাঠি মাস্তুল খোদাল পাওরা তুলতেছে, সে বস্তু বড় নিমক হারাম। আজকে মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা কোন রাজনৈতিক দলের বদৌলতে হয় নাই, এটা হয়েছে আউলিয়া ইকরামের বদৌলতে। আমরা পরিবর্তন চাই, দেশ দুর্নীতিমুক্ত হোক, দেশ স্বনির্ভর হোক, দেশ পরনির্ভরতা চলে যাক, যোগ্য মানুষ চাকরি পাক। ঘুষের কারণে যোগ্য মানুষ চাকরি পাচ্ছে না। মেধাবী ছাত্র ইন্টারভিউতে ফার্স্ট হয়েও চাকরি পাচ্ছে না, কারণ তার পক্ষে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া সম্ভব হচ্ছে না। এগুলা থেকে দেশ মুক্ত হোক, সেটা প্রত্যেক শান্তিপ্রিয় জনতা চায়। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এটার সাথে ওলি আল্লাহদের মাজারের আক্রমণের কি সম্পর্ক? কিন্তু আমরা দেখলাম পরিবর্তনের পর আরেক ধরনের পরিবর্তন শুরু হয়েছে, মাজারে আক্রমণ, মাজারে আক্রমণ। হায় হায়, মানুষ মরে যাওয়ার পর তার বিচার আচারের বিষয় খারাতে এখন যে কবর থেকে তুলে জ্বালাই দিল, এরা কি আল্লাহ বিচার করবে এটা বিশ্বাস করে? হ্যাঁ, এরা
কারা? প্যারাজরিন বিশ্বে বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় পরিচয় আছে, আছে কিনা? মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইহুদি বলে, মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইহুদি বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে নাসারা বলে, ঠিক না? আমার নবীর উম্মতের ধর্মীয় পরিচয় কি? মুসলিম। কি বলেন নাকি? মুসলিম। তৌহিদি জনতা এটা কার পরিচয়? এই জাতীয় যত দুর্ঘটনা ঘটছে কারা ঘটছে? তৌহিদি জনতা। আমরা দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এদেরকে জিজ্ঞেস করেন তৌহিদি জনতা এটা কোন ধর্মের অনুসারী? আর ইসলাম ধর্মের অনুসারীর নাম তো তৌহিদি জনতা নয়, ইসলাম ধর্মের অনুসারীদের নাম মুসলিম, মুমিন। এই তৌহিদি জনতা বলে লাশকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেয়া, আগুনের মাধ্যমে শাস্তি দেয়া, এটা সম্পূর্ণ নিষেধ। বুখারী মুসলিমের হাদিস, আমার প্যারা নবী বলেছেন, লা তুআযযিবু বিআযাবিল্লাহ লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর হাতে। কোন বান্দা, কোন মানুষকে, মুসলিম নয় শুধু অমুসলিমকেও আগুন দিয়ে শাস্তি দেওয়ার অনুমতি ইসলামে। তো তৌহিদি জনতা নামে এই কাজটা যে করলো, আমরা কোনো প্রতিকার দেখলাম না। এটার মাধ্যমে নিরাপত্তা আসবে? ওরা যদি বিশ্বাস করত ওই নূর পাগলা বেদাতি ছিল, এই ছিল, সেই ছিল, যাই ছিল, বিচার কে করবেন? তাহলে তো কবর থেকে তুলতো না। তাহলে তারা আল্লাহ বিচার করবে এটাও বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, খাজা গরিব নওয়াজ একদিনের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলেন না, কিন্তু মুসলমানদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবীর পর, এটা ইতিহাস, যারা উপমহাদেশে মুসলমানদের ইতিহাস পড়ছেন আপনারা নিশ্চয় জানেন, সুলতান মাহমুদ গজনবীর পরে শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী এই ভারত অভিযান পরিচালনা করেছেন। তরাইনের যুদ্ধ, দুইবার তরাইনের যুদ্ধ হয়েছে সরস্বতী নদীর পারে। প্রথম যুদ্ধে মুসলমানরা শোচনীয় পরাজয় বরণ করল মুসলিম সেনা সদস্যদের অবহেলার কারণে। শিহাবুদ্দিন গৌরী এই পরাজয়ের গ্লানি বরদাস্ত করতে না পেরে গজনিতে ফিরে গিয়ে উনি সার্বক্ষণিক এই চিন্তায় আছেন কেমনে এই পরাজয়ের বিহিত করবেন। তো ইতিহাসে লিখতেছে, একদিন মাগরিবের নামাজ পড়ে শিহাবুদ্দিন গৌরী গজনিতে, আফগানিস্তানের আগের রাজধানী ছিল গজনি, এখন হচ্ছে কাবুল, গজনিতে শিহাবুদ্দিন গৌরী মাগরিবের নামাজের পর তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। স্বপ্ন দেখলেন এক নূরানি সুরতের বান্দা বলতেছে, এ শিহাবুদ্দিন তুমি আবার ভারত আক্রমণ করো, আমি নিশ্চয়তা দিলাম পৃথ্বীরাজকে তোমার হাতে জীবিত গ্রেফতার করে দেব। শিহাবুদ্দিন গৌরী ঘুম ভাঙার সাথে সাথে অর্ডার দিয়েছে, দুধ পাঠাই দিছে পৃথ্বীরাজের কাছে, আমরা আবার আসতেছি। দূত এসে যখন চিঠি দিছে যুদ্ধের আহ্বানের, তো পৃথ্বীরাজের বাহিনী মধ্যে গা তো একজন অফু হয়, মাত্র অফু হয় উড়ে গা বু উঠে কাকা চুলকায়, আবার চুলকাত না। আচ্ছা আয়ুক দাহিম
শিহাবুদ্দিন গৌরী সৈন্যদেরকে মার্চ করার নির্দেশ দিলেন যে আবার ওই সরস্বতী নদীর পারে। সৈন্যরা বলল যে 40 জন দক্ষ সেনা সদস্যকে আপনি জেলে পুঁতে রাখছেন, এরা এদের ভুল বুঝতে পারছে, তাদেরকেও বের করে আনেন। সবাইকে নিয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধ শুরু হলো। শিহাবুদ্দিন গৌরী ভরসা, স্বপ্ন যুগে আল্লাহর এক ওলি আমাকে সুসংবাদ দিয়েছে। প্যারাদিন যুদ্ধ, তুমুল যুদ্ধ চলছে, বিজয়ের কোন লক্ষণ দেখতেছে না শিহাবুদ্দিন গৌরী। চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম, কি হচ্ছে। ঠিক দুপুর বেলা প্রগর রোদ, শিহাবুদ্দিন গৌরীর মাথায় একটা বুদ্ধি আসলো, আমার কিছু তুহুর সেনা সদস্যকে ক্যাপ যেটা আছে এটা বদলায় সান্দির ক্যাপ পরে দিছে। সান্দির তৈরি, কিসের তৈরি? এখন সান্দির তৈরি ক্যাপের উপর যখন সূর্যের আলো পড়ছে, এই আলো গিয়ে ও মুসলিম সৈন্যরা চোখে ফর দেখতে যারা মাত্র কয়েক মিনিটের মধ্যে মুসলমান বিজয় লাভ করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারাদিন এই সাথেই পৃথ্বীরাজ পালাতে গিয়ে জীবিত গ্রেফতার হয়ে গেল। সাথে সাথে তাকে হত্যা করা হলো। তার ছেলে ট্যাক্স দিবে এই শর্তে শিহাবুদ্দিন গৌরীর সাথে সমঝোতা আসলো, চুক্তি করলো। শিহাবুদ্দিন গৌরী বলল আমি রাজধানী পরিদর্শন করব। তখন রাজধানী দিল্লি ছিল না, তখন ছিল আজমির। শিহাবুদ্দিন গৌরী আজমিরে পৌঁছেছেন মাগরিবের সময়, শুনতেছেন আজানের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চস্বর বলুন না সুবহানাল্লাহ। গরিব নামাজের ভক্ত দাবি করে যারা নামাজ কালাম পড়ে না, এরা গরিব নামাজের ভক্ত নয়, কলঙ্ক। ঠিক কিনা? শিহাবুদ্দিন গৌরী জিজ্ঞেস করলে এখানে আজানের আওয়াজ কোত্থেকে? বলা হলো এখানে আপনাদের ধর্মের একজন ঋষি আছে, বুজুর্গ, ওরা উপাসনার আগে এইভাবে বলে যে আমাকে আগে সেখানে নিয়ে যাও। পাহাড়ের উপর উঠলেন, মাগরিবের জামাত চলতেছে। শিহাবুদ্দিন গৌরী পিছনে ইক্তেদা করলেন। নামাজ আদায় করে যখন ইমাম সাহেবকে দেখলেন, দৌড়ে গিয়ে পায়ে ধরলেন, হুজুর আপনি তো আমাকে স্বপ্ন যুগে এই আক্রমণের কথা বলেছেন, আজকের বিজয় এটা শিহাবুদ্দিনের নয়, এটা আপনার বিজয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ পদে ছিলেন না, পদে বসাইছেন। আজকের পীর মজাক যদি মনে করে না না এগুলোর সাথে আমার কিছু নেই, আমি রাজনীতি করি না, আপনি ভোটার তো ভোট তো। একজন পীর সাহেবের মুরিদের মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, পারে না? কিছু মনে করবেন না তো। উনি কি সব দলকে ভোট দিতে পারবেন? পীর সাহেব উনি দেবেন কাকে? তাহলে বোঝা যায় উনি ওই দলকে সমর্থন করেন। তো কেন শুধু বলবেন আমি? চূড়ান্ত রাজনীতি তো এইটা নাকি সব মার্কা একটা একটা মেরে দেবে? সব মার্কা একটা একটা মারলে একটা হবে না। কেন বলবেন? আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলছি, এই ধরনের চেয়ে আরো কোটি গুণ সমৃদ্ধ মাহফিল ওরস সৌদি আরবে ছিল, আজকে আছে? কেন নাই? যেহেতু ক্ষমতায় সুন্নি নেই। নজদিরা ক্ষমতায় আসার পর সব বন্ধ করে দিছে। সুন্নিরা কিছু করতে পারছে? আরেকটা কথা বলি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি বলুয়াদিগের পাত থেকে হুজুর কিবলা রাহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক আলে রাসূল হযরত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বের হতো।
কোন কোন পথে যেত? এই লাল দিঘির পার হয়ে কি টাইগার পাস, নালাপাড়া হয়ে, মাঝিরঘাট হয়ে, রশিদ বিল্ডিং হয়ে, এই পুরা আগ্রাবাদ হয়ে, তারপর জামিয়া। জুলুসের মানুষ বাড়তেছে না কমতেছে? এলাকা এলাকা তারপরে দেখলাম আনলো কোথায়? দনিয়ালাপাড়া কদমতলি হয়ে, তারপর আনলো স্টেশন রোড হয়ে, টাইগার পাস হয়ে, তারপর আনলো জামালগঞ্জ হয়ে, এখন আনতে আনতে যে জিসির মোড় পর্যন্ত। এটা কারা করতেছে? প্রশাসন। কারা করতেছে? তো প্রশাসন তো জানে মানুষ যখন বেশি হবে এলাকা বেশি দিতে হবে, না হয় অনেকগুলো মানুষকে একটা সংক্ষিপ্ত জায়গায় যদি জমায়েত করা হয় সেখানে হতাহত হওয়ার আশঙ্কা গতবার হয়েছে কিনা? আপনারা বলুন, যে এত বিশাল জুলুস, তার জন্য জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত, এটা কি যৌক্তিক? কিন্তু মানতে আপনার বাধ্য হয়েছে কিনা? কেন? প্রশাসনের ক্ষমতা আমাদের হাতে না, মানলে সামনের বার একেবারেও দিবে না। তাহলে প্রশাসন যে একটা বিষয়, সেটা যদি সুন্নিরা এখনো না বুঝেন। আমরা দেখলাম এই দেশের অনেক এমপি ইলেকশন করার প্রচারণা শুরু করেন মাজার থেকে, ঠিক কিনা? কিন্তু এই দেশে যে মাজারে আক্রমণ হলো, এই জাতীয় কোন ব্যক্তি কি কোন প্রতিবাদ করছে? তাহলে আপনারা সুন্নিরা এবার নিজের অস্তিত্ব অনেক দিন পরের বিটা ভরাট করছেন। আবারও যদি এটা কাজ করেন তো আপনাদের ঘর থাকবে না, এটা স্পষ্ট। আমরাও আল্লাহ রসুলের কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের জমিনে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, জশ্নে জুলুস, আউলিয়া ইকরামের আজমতুল শান, ইসলামী আদর্শ, মানবতা, এই ন্যায় নীতিকে রাখার জন্য আপনার ভক্ত আশেক মুসলমানদের কাছে আমরা আবেদন করেছিলাম। ওনারা কতটুকু সমর্থন করছে তা আপনি জিজ্ঞেস করুন। আপনি দলিল দিবেন বরফি সাহেব হুজুর রাজনীতি করছে? বরফি সাহেব হুজুর রাজনীতি করেন নাই, পুরা রাষ্ট্র পরিচালনা করেছে। উনি 3 জন আব্বাসী খলিফার শাসনামল পেয়েছেন। গৌসে আজম এমন পাওয়ারফুল ছিলেন, যখন রাষ্ট্রের মধ্যে কোন জালেম, চোর, ডাকাত, মানুষের হক ধ্বংসকারী উপস্থিতি দেখতেন তো সবিনয় নিবেদন বলতেন না, উনি চিঠি লিখতেন খলিফার কাছে, আব্দুল কাদের হুকুম দিচ্ছে অমুককে পদ থেকে বহিষ্কার করা হোক। সেই প্রভাব প্রতিনিধিত্ব নিয়ে রাষ্ট্রের উপর উনি প্রভাব বিস্তার করেছেন। আজকে আমরা তরিকতপন্থীরা যদি না আমরা এগুলাতে নেই, আপনারা আমরা যে তরিকায় হই না কেন, তরিকতের সর্বোচ্চ গিয়ে আমাদেরকে মওলা আলী শেরে খোদা সজরার মধ্যে আসে কিনা? বলেন না, আসে কিনা? উনি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তো আপনার সর্বোচ্চ ইমাম রাষ্ট্র পরিচালনা করছেন। এরপর তোর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় প্রয়োজন ছিল না, তখন প্রয়োজন হয় নাই। এখন আপনার অস্তিত্বের প্রশ্ন। এখনো যদি আপনারা এদিক সেদিক থাকেন, মাহফিলে হলে ঠিক, সমর্থনের বেলায় আমি একদিকে, আমার ছেলে আরেক দিকে, আমার বাবা আরেক দিকে, এটা হলে জানি না সুন্নিদের ভবিষ্যৎ কি হবে। এই জন্য অনুরোধ করব, সুন্নিয়ত, মাজার, ওরস, ফাতিহা, ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত, এগুলাকে যদি ধরে রাখতে চান তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েকজন প্রতিনিধি হলেও আপনি সংসদে পাঠান। আজকে এই দেশে ইসলাম প্রচার করে মুসলিম সংখ্যা গরিষ্ঠ করলো ওলি আল্লাহরা, ওলি আল্লাহদের প্রতিনিধি আপনি জাতীয় কোনো পর্যায়ে ডাকতেছে? ডাকতেছে না। কেন ডাকবে? আপনি রাষ্ট্রীয়ভাবে আপনার পদচারণা থাকতে হবে, আর রাষ্ট্রের জন্য এগুলো বন্ধ করা কিছু ব্যাপার না। আল্লাহ বলতেছেন যে ওলি আল্লাহর সাথে যে থাকবা পুরাপুরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সাথে থাকো। তো আল্লাহ ওয়ালা তো ওলিয়া ইকরাম, তো যারা আসতে চাচ্ছে এরা ওলি আল্লাহদের পক্ষের না বিপক্ষের? তো আপনি ওলি আল্লাহর সাথে থাকতে চাইলে ওলি আল্লাহ পক্ষের মানুষকে তো আপনার লাগবে কিনা? অতএব সুন্নি ভাইরা, অনেক ভুল হয়েছে, আর যেন ভুল না হয়। সুন্নিয়তের অস্তিত্ব রক্ষার জন্য সুন্নি আকীদার আদর্শের প্রার্থীকে সমর্থন দিন। এই দেশে সুন্নিরা যদি সমর্থন দেয় আর কেউ আসতে পারবে না, অন্তত বাংলাদেশে বিশাল একটা অবস্থান সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি আগে যে দল করছেন কোনো অসুবিধা নেই, করছেন। এখন তো আপনার অস্তিত্বের প্রশ্ন। আপনি আকীদাকে, ওই রাজনীতি শুধু দুনিয়ার জন্য, ইসলামের রাজনীতি শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত সবগুলোর জন্য। ইমানদারকে দুনিয়া আখিরাত সবটার চিন্তা করতে হবে। প্যারা হাজিরিন, আজকে আমাদের সুন্নি মুসলমানদের এই চিন্তা করা দরকার। না হয় যেখানে সাহাবায়ে কেরামের মাজার সমান করে দিয়েছে ওলি আল্লাহদের মাজারকে, এই পর্যন্ত যা আক্রমণ হয়েছে কোনো বিচার হয়েছে? ওলি না, একজন মুসলিমের কবরের উপর পা দেয়া হারাম। তোমরা গোবিন্দজন মেডি দিবের সময় দিবে তো প্রয়োজনে মেডি ট্যাগ করিবার লড়তে লাগবে নাকি বেইজ্জত করিবার লড়তে লাগবে? হ্যাঁ, শরীয়তের ফয়সালা হলো যদি আরেকটা কবর করার জন্য কবরের উপর দিয়ে যেতে হয় তখন যেতে পারবে। বিনা কারণে কোন মুসলমানের কবরের উপর পা দেয়া হারাম। আপনারা দেখছেন কবরের উপর লাফাই বাঁধতেছে, এটা কি আপনি আজ যদি মনে করেন কই হুজুর আমাদেরটাতে তো হয় নাই এই জন্য আমি চুপ আছি, মনে রাখবেন আপনি যদি নিজের মাজারের সময়ের জন্য অপেক্ষা থাকেন তাহলে আপনারটাতেও যেদিন আক্রমণ হবে সেই দিনও কেউ কথা বলবে না। অনেকের এই আমার কথাগুলো অনেকের খারাপ লাগতেছে, লাগলে লাগুক, আমাদের জিম্মাদারি যেটা এটা বলে দিলাম। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে আউলিয়া ইকরামের অনুসরণ করার তৌফিক দান। খাজা গরিব নওয়াজ সম্পূর্ণ মুত্তাবে শরীয়ত ছিলেন। উনি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক, দোহা এগুলা ছাড়াও দিনে 500 রাকাত, রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন। আর এখন খাজা বাবার বক্তব্য পরিচয় দিয়ে যদি ফরজ নামাজও না পড়ো, এই বক্তব্য দিয়ে কি করতাম আমি? বাতিলরা দেখাই দিবে এগুনের খাজার বক্তব্য, নামাজ পড়ো দিবে দেখাই দিত নিবে, দেখাই দিতে লাভ নেই। ওরস বেয়াগিনত গাজা খায় না, নখায় কো না, কিন্তু ইতারা ফটো দেখাইব তো কোন না যেটা খার ও দেখুনি ওরসত কি আর। আগামীকাল ইনশাআল্লাহ ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শের বাংলা রহমাতুল্লাহ ওরস, সেখানে কি কোনো শরীয়ত বিরোধী কাজ হবে? সবাই যাবেন। ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির ইহসান এদেশের সুন্নি মুসলমানরা শোধ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে সুন্নি আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন, রাসূল পাকের শরীয়ত ও সুন্নতকে মজবুত করে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله.